প্রেগনেন্ট অবস্থায় মেলানির জীবনে সবকিছু ঠিকই চলছিল, কিন্তু যখন তার লেবার পেন শুরু হয় তখনই ঘটে বিপত্তি। তাকে অপারেশন টেবিলে নেওয়া হলে দেখা যায় তার শরীর নীল হতে শুরু করেছে। এক পর্যায়ে তো ডাক্তাররা তাকে মৃতই ঘোষণা করে দেন, কিন্তু তখনই তার হাজবেন্ড অবিশ্বাস্য এক ঘটনা ঘটায়। ডোগ ও মেলানি অনেক বেশি খুশি হয়েছিল যখন তারা জানতে পারে তাদের ঘর আলো করে এক ফুটফুটে মেয়ে সন্তান আসতে চলেছে। তাদের সাথে সাথে অনেক খুশি ছিল তাদের ছেলেও, কারণ সে সবসময় চাইতো তার যেন একটা ছোট্ট বোন থাকে। আর ডোগ ও মেলানিরও মেয়ে সন্তান খুব পছন্দ ছিল, তাই তো তাদের যেন তর্সই ছিল না। সময় যত আগাচ্ছিল সবাই ততই বেশি এক্সাইটেড হয়ে উঠছিল। ৩৯ সপ্তাহে গিয়ে হঠাৎই মেলানির পেইন শুরু হয়। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়, তবে ব্যথাও তো বেশি না থাকার কারণে সে হাসতে হাসতে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে যাওয়ার পর ডাক্তার অপেক্ষা করছিল যাতে তার লেবার পেইনটা একটু বাড়ে আর যেন তার ওয়াটার ব্রেক হয়, কারণ পানি ভাঙতে শুরু করেছে মানে ধরে নিতে হবে প্রসবের আর বেশি দেরি নেই। কিন্তু তখনই ঘটে বিপত্তি। মেলানি হঠাৎই খুব দুর্বল হয়ে পড়ে, তার মাথা ঘুরতে থাকে, মনে হচ্ছিল যেন সে এখনই অজ্ঞান হয়ে পড়বে। আর ঠিক তাই হলো। মেলানির হার্টবিট আস্তে আস্তে কমতে শুরু করলো, এমনকি তার ব্লাড প্রেশারও 0 হয়ে গেল। তার শরীর নীল হয়ে যেতে শুরু করলো। অবস্থা এমন যে তার বেঁচে থাকার আশা ধীরে ধীরে কমতে লাগলো। তার পেটের সন্তানেরও তখন কোনো হার্টবিট পাওয়া যাচ্ছিল না। সবকিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছিল। তাই মেডিকেল টিম তাড়াতাড়ি মেলানির কিছু টেস্ট করে, যেখানে স্ক্যান রিপোর্টে ধরা পড়ে মেলানি অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজমে ভুগছেন। এটি খুবই বিরল একটি অ্যালার্জিক রিয়াকশন, যার ফলে প্রসবের সময় থেকে অ্যামনিওটিক তরল গর্ভবতী মহিলার রক্ত প্রবাহে প্রবেশ করে, যার ফলে গর্ভবতী মায়ের হৃৎপিণ্ড ও ফুসফুস কাজ করা বন্ধ করে দেয়। এমনকি গুরুতর স্নায়বিক ক্ষতি বা ব্রেন ডেথও হতে পারে এবং শেষমেশ মা ও শিশুর মৃত্যু হয়। তাই ডাক্তাররা বুঝে গিয়েছিল হয়তো এখন আর মেলিনাকে বাঁচানো সম্ভব না, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। তাই তারা প্রাণপণ চেষ্টা করছিল যাতে সন্তানটিকে অন্তত বাঁচানো যায়। মেলানির এমন কন্ডিশনের কথা ডাক্তাররা আগেই ডোগকে জানিয়েছিল, যাতে সেও নিজেকে সামলে নিতে পারে। কিন্তু ডোগ যেন কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার স্ত্রী এভাবে মারা যাবে। যে সন্তানের জন্য তারা এতগুলো মাস কষ্ট করে অপেক্ষা করলো, সেই সন্তানকে মেলানি একবারের জন্য দেখতে পারবে না, এটা যেন মেনে নেওয়া যায় না। মেলানিকে ছাড়া তার সারা জীবন পার করতে হবে, এটা কি করে সম্ভব? কিভাবে সে একা বাকি জীবনটা পার করবে? কিভাবে সে মেলানিকে বিদায় দেবে? কেন মেলানি আর তাদের মধ্যে থাকবে না? ডোগ এইসব ভেবে যেন আরো ভেঙে পড়ছিল। তারপর সে মনকে শক্ত করে ওপরওয়ালার কাছে সাহায্য চাইতে থাকেন। তিনি হাঁটু গেড়ে বসে ওপরওয়ালাকে বলেন, আমি জানি সবই আপনার প্ল্যান, হয়তো আপনি ভালো কিছুই সামনে রেখেছেন, তাই আমাকে এই কষ্ট সহ্য করতে হচ্ছে, তাই আমাকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন। শেষবারের মতো মেলানিকে জড়িয়ে ধরার একটা ব্যবস্থা করে দিন। এইভাবে প্রার্থনা করতে করতে সময় যেন আরো ঘনিয়ে আসছিল। তাই ডোগ তার সব আত্মীয় স্বজনদের ও বন্ধু বান্ধবদের কল করে মেলানির অবস্থা জানায়। সবাই মেলানির এই খবর শোনার সাথে সাথেই হসপিটালে দৌড়ে চলে আসে। তারা সবাই ডোগকে শক্ত করে ধরেছিল আর সাহস দিচ্ছিল। এমনকি তারা সবাই সোশ্যাল মিডিয়ায় মেলানির জন্য দোয়া চেয়ে পোস্ট করছিল, যার কারণে সাথে সাথেই মেলানির এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। তাদের পোস্ট পড়ে অন্য সবাইও অনেক করে চাইছিল মেলানি যেন বেঁচে যায়, কিন্তু আমরা যা চাই তাই কি সবসময় হয়? ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে বাচ্চাটি জীবিত ডেলিভারি হয়, কিন্তু এ কেমন বিচার? যে বাচ্চার জন্য মেলানি এতদিন অপেক্ষা করেছিল, সেই বাচ্চাটিকে মেলানি দেখতেও পাবে না? তাই বুঝি বাচ্চাকে দেখার পরও ডোগের মুখে একটু হাসি ছিল না। তবে এর কিছুক্ষণ পরেই ঘটে এক চমৎকার। হঠাৎ করে মেলানির হার্টবিট শুরু হয়, কিন্তু তখনও মেলানির পালস অনেক বেশি দুর্বল ছিল। তাই তাকে দ্রুত আইসিইউতে অ্যাডমিট করা হয়। ৪৮ ঘন্টা দীর্ঘ চেষ্টার পরও ডাক্তাররা মেলানির অবস্থার কোনো উন্নতি করতে পারছিল না, উল্টো তার অবস্থা ধীরে ধীরে অবনতি হতে শুরু করে। তখনই মেলানির ভাইকে কল দিয়ে সবকিছু জানানো হয়। মেলানির ভাই পেশায় ছিল একজন সার্জন, তাই তিনি এই ঘটনা শোনার পর দ্রুত হসপিটালে চলে আসেন। আসার পর সে যখন মেলানির সব রিপোর্ট দেখে, তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ মেলানির ততক্ষণে কার্ডিওভাস্কুলার কোলাপস হয়ে গিয়েছিল। আর এই কথাটি যখন ডোগ ও তার আত্মীয় স্বজনদের জানানো হয়, তখন সবাই বুঝে গিয়েছিল
হয়তো তারা আর কখনো মেলানিকে দেখতে পাবে না। তাই ডোগ শেষবারের মতো মেলানির কাছে যায় আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। তোমার সন্তান সুস্থ আছে, কিন্তু তুমি আর নেই। এই বলে যে কান্নায় ভেঙে পড়ে আর মনে মনে ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। আসলে ওপরওয়ালা চাইলে তো সবই পারেন, আর ঠিক যেন তাই ঘটলো। ডাক্তারদের হঠাৎই মনে হয় তাদের কোথায় যেন ভুল হচ্ছে, তাই তারা রিপোর্টগুলো আবারও দেখেন আর তখন তাদের চোখে পড়ে মেলানির ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। অর্থাৎ তারা সার্জারি করার সময় হয়তো ভুলবশত কোনো একটা অর্গান কাটা পড়েছে, যার ফলে ব্লাড ট্রান্সফিউশন কাজ করছিল না। তাই তাকে দ্রুত আবারও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার হার্ট প্রায় কাজ করা বন্ধ করে দিচ্ছিল, এমনকি তার শরীর নীল হয়ে যাচ্ছিল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তাই দ্বিতীয়বার অপারেশন করেও যেন কোনো ফায়দা হচ্ছিল না, কোনো লাভ হচ্ছিল না। তাই ডাক্তাররা সাজেস্ট করলেন তাকে যেন আরো ভালো কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়। যদিও তারা বলেই দিয়েছিলেন মেলানির বাঁচার আর কোনো সম্ভাবনা নেই, তাও তারা চাইলে চেষ্টা করতে পারেন। এই কথা শোনা মাত্রই ডোগ মেলানিকে দ্রুত অন্য হসপিটালে নিয়ে যায় আরো ভালো চিকিৎসার জন্য। যদিও তারা জানতো হয়তো কিছুই হবে না এতে, তাও আমরা তো মানুষ, আমাদের মন মানতে চায় না, আপনজনকে ছেড়ে দিতে চায় না কোনো কিছুর বিনিময়ে। তাই মেলানিকে নিয়ে যাওয়া হয় শহরের সবচেয়ে ভালো হসপিটালে। সেখানে ডাক্তাররা তার রিপোর্ট দেখে বলে ওঠে ওনাকে বাঁচানো সম্ভব, কারণ ওনার তো এখনো ব্রেন ডেথ হয়নি। একথা শুনে সবার যেন মনে আবারও আশার আলো ফুটে ওঠে। ডোগ মেলানির কাছে যায়, তখন মেলানি একটু একটু করে তাকাতে পারছিল, তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। এগুলো দেখে ডোগ ভেঙে পড়ে, তারপরও মুখে হাসি নিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে মেলানি, ডাক্তার বলেছেন তুমি সুস্থ হয়ে যাবে। আর তখনই ডোগ তাদের নবজাত মেয়ে বাচ্চাকে নিয়ে এসে মেলানিকে দেখায় আর একটি ছবি তোলে, কারণ যদি মেলানির কিছু হয়ে যায় তাহলে যেন এই ছবিটি স্মৃতি হয়ে থাকে। তবে বেশিক্ষণ ডোগ মেলানির সাথে থাকতে পারেনি। ডাক্তাররা এসে মেলানিকে অ্যানেস্থেসিয়া দিয়ে নিয়ে যায় তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে। সারাদিনের অপারেশন শেষে ডাক্তার যখন বের হয়, সবাই যেন ডাক্তারের দিকে তাকিয়ে কিছু বলতে পারছিল না, কিন্তু তখনই ডাক্তার জানায় তাদের সুখবর, মেলানি বেঁচে গেছে, সে এখন শঙ্কামুক্ত। এমনকি কিছুদিন পর মেলানি সুস্থ হয়ে বাড়িও ফিরে যায়। বাড়ি ফেরার পর যদিও মেলানির তেমন কিছুই মনে ছিল না তার সাথে কি হয়েছিল সেদিন, কিন্তু ডোগ যখন তাকে সব ঘটনা খুলে বলে, মেলানি সবার কাছে কৃতজ্ঞতা জানায় তাকে এত সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য। মৃত্যুর মুখ থেকে এইভাবে যে ফিরে আসা সম্ভব এটা মেলানি নিজেও কখনো ভাবতে পারেনি, এমনকি ডাক্তাররাও না। মেলানি সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরতে পেরেছে এটা জানার পর আমারই এত খুশি লাগছে, না জানি তাদের পরিবারের কেমন লাগছিল তখন। হয়তো মনে হয়েছিল এর থেকে বেশি আর কিছুই চাওয়ার নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।